জানেন আম্মা, আপনার আর আমার দেখা না কেউ পোলার বউ আর শাশুড়ি মনে করে না, সবাই মনে করে আপনি আমার মা। বৌমা তুমি তো আমার মাইয়াই, তুমি আমার পুতের বউ কেডা কইছে জানো বৌমা? আমি জীবনে কত কষ্ট করছি। আমি যখন এই বাড়িতে নতুন বউ আহি, আমার শাশুড়ি খুব জ্বালাতন করতো, ঠিক মতো খাইতে দিত না, সব কাম কাজ করাইতো, মারধর করতো। যখন আমার পেটে বাচ্চা এলো তখনই আমি মনে মনে ভাবছিলাম আর আল্লাহর কাছে নিয়ত করছিলাম, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দেয়, আমি ওই পোলাটারে বিয়ে করাইলে পুতের বউরে নিজের মেয়ের মতো দেখি, যেন মানুষে দেখে না কইতে পারে তুমি আমার পোলার বউ, মানুষে যেন কয় তুমি আমার মাইয়া। ও বৌমা আসো, কথা তো কয় নাই। আবার কি? কালকে দোকানে গেছিলাম না, ওইখানে এক ঘটকে আমার কইতাছে আপনার মাইয়াটা কখন বিয়ে দিবেন, কোন দিন বিয়ে দিবেন? আমি কই আমার মাইয়া কো? আমার মাইয়া তো একটা আসিল, বিয়ে দিয়ে ফেলাইছি, আমার আর মাইয়া নাই। কই হি আপনার বাড়িতে যে দেখি উষা লম্বা করে সুন্দর, এই মাইয়াটা কবে বিয়ে দিবেন? আমি কই হি ওটা আমার মাইয়া না, ওটা আমার বেড়ার বউ। তখন না কয় হে বিশ্বাস করি না, ওটা আপনার মাইয়া না। আমার কোনো কথাই বিশ্বাস করে না, আমার সাইডে ধরে কইতাছে কবে বিয়ে দিবেন হেরা কোন। পরে ওই দোকানদারের কইলাম ভাই আপনি একটু বুঝাই কোন তো। পরে দোকানদারে বুঝাই কইলো, তারপর ওসেন বিশ্বাস করতেছে। মনে করবো না কেন মানছে যে আমি আপনার মাইয়া, কোন তো আমাকে দেখে তো এটা বোঝা যায় না। আমি এটাই চাই, সারা জীবন জানি মানুষ এটাই মনে করে যে আপনি আমার মা আর আমি আপনার মাইয়া। বৌমা আমিও চাই তুমি সারা জীবন আমার মেয়ে হয়ে থাকো, বৌমা হয়েও না। আমার ওটা ভীতি আইতাছে না, ব্যাগ হাতে করে এমনি করে ছটফট করতে করতে আসতেছে, করে কি হয়েছে কি জানি? আসেন তো দেখি। কি রে বিথি, তোর কি হয়েছে? এমনি করে কানতে কানতে এমনি করে আসা পড়লি কে শ্বশুর বাড়ি থেকে? তোর জামাই কো? আমার কথা কব না, আমি সংসার করবো না, আমি আর ভাত খাবো না। ইয়াল্লা কি কইতাছস কে? কি হইছে? কি হয় না হেইটা কও, যে বুইরা একটা শ্বশুর আছে না ওই বাড়িতে, রাত দিন 24 ঘন্টা আমাকে নির্যাতন করবো, জ্বালা যন্ত্রণা দিব, সবসময় কব এই কাম করো ওই কাম করো। আর যদি কাম করি কই বৌমা এটা তো হবো করে না, হবো করে হবো। ওর কথা মতো আমি চলবো নাকি আমার কথা মতো ওরা চলবো? ইয়াল্লা বিথি, এটা তুমি কেমন কথা কইতাছো? সি 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 সি, এটা তো তুমি বেয়াদবি করতাছো। তোমারও তো আমরা এমন শিক্ষা দেই নাই। তুমি একটা বাড়ির বউ হয়ে গেছো, তুমি সেই সংসারের দায়িত্ব নিবে, রান্না বাড়া করবা, সব কাজকর্ম করবা। তোমার শ্বশুর আছে গুরুজন মানুষ, একটা ভুল হইলে সে তোমার ভুল ধরা দিব, এটা তো স্বাভাবিক। এই বিষয় নিয়ে রাগারাগি করে তুমি শ্বশুর বাড়ি থেকে এমনি করে আইসা বললা, এটা তো তুমি ভারী অন্যায় করছো। শ্বশুর বাড়ি থেকে এমনি করে আইসা পড়ে অন্যায় করার কি আছে? ওই যে একটা মর্দা আছে না, ওই মর্দা তো কোনো কিছু কয় না। আর বাপে কে? ওর বাপের ওজোর পানি ভরে দেওয়া ওটা কি আমার দায়িত্ব? ওর বাপের কাপড় চাপড় ধুয়ে দেওয়া এটা কি আমার দায়িত্ব? ওই বুড়া সব কিছু করতে পারে না? বৌমা